আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের আগামীকাল 13 অক্টোবর সোমবার থেকে মুক্তি দেওয়া শুরু করবে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প জানান, গাজায় এখনও 20 জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত অবস্থায় এবং 28 জন জিম্মির দেহাবশেষে আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প জানান, জীবিতদের পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করবে হামাস। এর পাশাপাশি কারাগারে বন্দী 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে গোটা প্রক্রিয়াটি একদিনে নাকি ধাপে ধাপে কয়েকদিনে ঘটবে তা এখনও স্পষ্ট নয়। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি শুনেছি যে ইতোমধ্যে এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গাজায় গত 2 বছর ধরে যা ঘটল তা আসলে ট্র্যাজেডি, অনেক বড় ট্র্যাজেডি, বলছেন ট্রাম্প। গত 29 সেপ্টেম্বর ও সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর 10 অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের প্রস্তাব মেনে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। 1948 সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের গত 77 বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় এবং প্রাণঘাতী হামলা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের 19টি আফগান পোস্ট দখল করেছে পাক সেনাবাহিনী। আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতের এই সীমান্ত পোস্টগুলো পাকিস্তানের দখলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র। সেনা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, রাতভর সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণের মুখ পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শহীদান, কুনার, চাগাই সহ 19টি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যরা। সংঘাতের সময় সব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত এবং আহত হয়েছেন। তাদেরকে ফেলে রেখে এই কর্মকর্তা এবং সদস্যরা পালিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান তেহরিকি তালিবানের প্রধান নূর আলী মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত এবং আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরুম, দির, চিত্রাল, বারামসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায়